আমার তাকে দেখলে পরান কেঁপে ওঠে। এবারে ভালো তো মনে করে যে গরিব গো খাওয়ানোর নাম করে ভালো টাকা পয়সা আইন না বেড়া ভালোই ব্যবসা শুরু করে দিয়েছে মানুষে। আমরা এই ব্যবসাটা শুরু করে দিই। চল আজকে একটা ফেসবুক পেজ খুলে গরিব জন আমি ইমোশনাল লাইভে শুরু করে দিই। চল ল তো আমাকে যদি যেসব করতি 2 নম্বরই ব্যবসা করি তাহলে একটা মাইক লাগবে না, তো প্রফেশনালি মনে হয় না। আরে বেটা উঠ দেখ টিকটকের দোকানে যাচ্ছে মা দিয়া দেখ লেগে যায়। চলো মাইকটা বাইরে দিই। কি করো ভাইয়া তোমরা? টিকটক করি ভাই, টিকটক মাইক কার? আমার মাইকের ব্যবস্থা হয়েছে না, আমরা পুরো সাংবাদিক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। কিন্তু সমাজে কিছু গরিব আর অসহায় লোকদের দেখে মনটা আজকে বেশি ভালো নাই, তাই সরাসরি একটা লাইভে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন একটা অসহায় লোক, তার ছয়টা ছেলে থাকা অবস্থায় আজকে সে রাস্তায় বিক্রি করতেছে। তো আমরা চেষ্টা করবো তাকে কিছু সাহায্য করার, আমাদের স্বার্থ অনুযায়ী আমরা করছি, সাহায্য চেষ্টা করছি। তো আমরা আর পারতেছি না, চলুন তার কাছে যাই। বেড়ার এই 500 টাকা দিতে বললাম, একদম রাজি না, টাকা দিছ? তাহলে ঠিক আছে, ইন্টারভিউ 100 চল। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো সরাসরি চলে আসছি চাচার কাছে। চাচাকে দেখলে পরান কেঁপে ওঠে। চাচার 6টা ছেলে, তারপর আজকে এই চাচাই রাস্তায় ভিক্ষা করতেছে। বিকাশ অ্যাকাউন্টের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সাহায্য পাঠাই দেন সবাই। তো সামনে আসে। চাচাকে দেখে মনে হয় চেহারাটা দেখে কতদিন খায়নি। গরু গোস কদিন ধরে খান না চাচা? সকালও তো খাইলাম লাইভে আসি চাচা। ও খাইনি খাই নাই সে কোনোদিন গরু গোস খাইনি। খাইছেন মনে আছে এখন পর্যন্ত? না খাইনি, মনে নাই, কোনো মনে নাই। আর কি খান না? আমি কিছুই খাই নাই। কিছুই খাই নাই চাচা। আমি কান্না ধরে রাখতে পারতেছি না গাইস। কাকা এই যে লাইভে যাওয়ার আগে কইলাম চশমাটা খোলাই রাখতে, খোলাইলাম না। আরে বেটা জমিদার ভাবি তোমার বেলা আরে লাইভ চলতেছে না, ফকি এই টুকাই আছে রে বাংলা তুরা। সে চশমাটা পর্যন্ত টকিয়ে আনছে, বুঝেন সে কতটা নিচে নেমে গেছে তার 6টা ছেলে থাকতে। নাকি ছেলেরা কেন বের করে দিল বাড়ি থেকে? আজকে আপনি এখানে কেন ভিক্ষা করতেছেন? আমার হলো 6টা ছেলে, বুঝছেন? আমার একটা ছেলেও আমার ঘরে জায়গা দেয় না, এই জন্যই আমি ভিক্ষা করতে এই লাইনে এসেছি। আমার দুঃখে, আমার অভাবে আমার তো চলতে হবে, এই জন্যই আমি এই রোডে ভিক্ষা করতে। বুঝতেই পারতেছেন একটা মানুষ কতটা কষ্টে থাকলে সে রাস্তায় আজকে ভিক্ষা করে। আমার যতটুকু স্বার্থ আমি কাকাকে দিছি না, দিছি কাকা? দিছি কিছুই দেন নাই। কোন দিছি? কাকাকে আমি অনেক আমরা খুব ভালো লোক, অনেক দিচ্ছেন। তো আপনারা যে যা সাহায্য পাঠাচ্ছেন, স্ক্রিনের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আর বিকাশ নাম্বার দেওয়া আছে। সবাই দয়া করে, কাকার প্রতি মায়া হয়, আমার জামা কাপড় বেচে আমি দিয়া যাবো, যাওয়ার টাইমে লাইফটা শেষ হোক, সবাই টাকা পাঠাই দেন। তার কষ্ট দেখলে। আপনি আজকে দুপুরে কি দিয়ে খাইলেন? কমনা শুনলাম তুমি তোমার লোকে টাকা দিছে 500, তোমার লোকে টাকা দিছে আমার 250। কাকা আজকে লাইভে আছে, আর সন্ধ্যে ভিডিও করে দিন, তাও কোন কিছু খাই নাই। আচ্ছা দুপুর খামো বা দূরের কথা, আমি 6 মাস ধরে আমি কিছুই খাই না বাবা। সে 6 মাস ধরে কিছু খায় না, তো আপনাদেরকে একটু দয়া মায়া হয় না? স্ক্রিনের নাম্বারে টাকা পাঠাই দেন সবাই, আমিও টাকা পয়সা দিতেছি। চলেন আজকে হোটেলে নিয়ে খাওয়াবো আপনাকে, চলেন। তো গাইস থাকেন সাথে। বাবা অনেক তো তুমি বহুত খাওয়াইলা, ওই বাদ দিয়া এখন আমার টাকা 250 দাও দি। আর ভিডিও আনছে আসলে লাইভে আছি, শেষ হোক আগে। এখন ক্যাশটা দাও দি। আরে শেষ হোক লাইভটা। না নগদ বাকি কাম ফাঁকি, নগদ আমার দিয়া দাও, পকেটে ভারী করি। লাইভটা শেষ হোক। না লাইভ টাকা ছাড়া আপনি আর কিছু করেন না নো। এখন আমার এখন 250 লাগবে। জি একটু বেশি দিলে ভালো হয়। ধরেন রাখেন, আরো ডায়লগ আছে, ঠিক আছে? আপনি শিখিয়ে দিতে। ঠিক আছে। তো এডি টাকা কত দিছিস কাকা? তাহলে তো টাকা দিছি 250। আমি কত দিছি? 500। 250 দিছিস। আরে বুঝি বলদ মানুষ। আমি যাইগা, এই যে বেটার টাকা দিছি 20,000। এই দেখ 20,000 টাকা বসে। 20,000 বসে। তো কাকা ভিডিও কালকে বানানি বাবা, কালকে বানালে টাকা দিতে দিব।
টাকা দিমু, সমস্যা কি? টাকা দিমু, আপনার কয়টা লাগবো? টাকা তুমি যা দাও আমি নিবো। টাকা দিমু 1000 কাইন। 1000 টাকা দিলে কাইকে কাইন্দা কইতে হবে। আরে কাল কাল থেকে আনতে বলে তোর সব সাগর মানে গেলাম। কে জানি মনে করে আমার হৌরে মারা গেছে, এরকম ভাবে কানতে হবে। ঠিক আছে, পারবেন না? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বানানো হয়েছে, মূল উদ্দেশ্য হচ্ছে এরকম কিছু প্রতারক বাংলাদেশে ভরে গেছে, তাদের উদ্দেশ্য করেই বানানো হয়েছে। আর হচ্ছে মানে এরকম ভাবে আপনাকে বলবে যে ফেসবুক পেজ আছে আর অনেক ওয়েবসাইট আছে, কেমুকে অ্যাক্সিডেন্ট করছে, বিকাশ নাম্বার দেওয়া রইলো, আপনারা তাকে সাহায্য করেন, সাহায্যের হাতটাকে বাড়িয়ে দেন। আসলে আপনারা একটু রিচার্জ করে সাহায্য করবেন। আপনি যাকে সাহায্য করছেন আসলে সাহায্যটা কি সে পাচ্ছে নাকি টাকাটা অন্য কারো পকেটে ঢুকতেছে? আবার দেখবেন বলবে এরকম অসহায়, তাদেরকে টাকা দিয়ে রাজি করানো হয় এবং তারা এটাকে ব্যবসা অনুযায়ী নিয়ে নিছে। আর নতুন কোনো ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি, আমাদের ফানি কন্টেন্ট ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।